হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বাজারের প্রধান সড়কের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বাজারের প্রধান সড়কের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানিয়েছেন, কাজে নিম্নমানের বালু ও মরা পাথর ব্যবহার করা হচ্ছে। কাজের শুরুতে কোনো শিডিউল টানানো হয়নি বলেও অভিযোগ রয়েছে। শিডিউলটা তাদের কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এখন পর্যন্ত প্রায় 90% কাজ শেষ, কিন্তু কোনো শিডিউলের কোনো সাইনবোর্ডের কোনো শিডিউলে দেওয়া নাই। আর শিডিউল দেওয়া হলো না কেন, আমি কর্তৃপক্ষের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যে শিডিউল ছাড়া কাজ হয় কিভাবে? একটা রাস্তার বা যে কোনো কাজের শুরুতে কিন্তু শিডিউল দরকার, এই শিডিউল ছাড়া কাজ করে যাচ্ছে কিভাবে? আমি কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রেখে গেলাম। ধন্যবাদ। স্থানীয়রা আরও জানান, নিয়ম অনুযায়ী যে কোনো সরকারি প্রকল্পে কাজে শিডিউল প্রদর্শন করা বাধ্যতামূলক হলেও এই সড়কের নির্মাণ কাজে তা করা হয়নি। ফলে কাজের দৈর্ঘ্য, প্রস্থ ও ব্যয়ের বিবরণ জনসাধারণ জানতে পারছে না। এলাকা বাসিন্দাদের অভিযোগ, রাস্তার কাজে ভাঙা ও মরা পাথর ব্যবহার করা হচ্ছে। এতে কাজের মান নষ্ট হচ্ছে এবং অল্প দিনের মধ্যেই রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এরা কাজগুলা বন্ধ করছে, বন্ধ করার পরে এখন আবার নতুন করে এই পাথরগুলো আনতেছে। আমরা এগুলা সাইডটা টুকরের মধ্যে অলরেডি জুরির মধ্যে দেখছি এবং ভিডিও করছি। আজমিরীগঞ্জ বাজারের এক ব্যবসায়ী জানান, রাস্তার কাজ সঠিকভাবে হলে আমাদের উপকার হতো, কিন্তু মানসম্মত কাজ না হলে কয়েক মাসের মধ্যে আবারও ভোগান্তিতে পড়তে হবে। আমরা কোনো ফিনিশিং এর দেখতেছি না। তারপরে উপরে যে ডালাই, বৃষ্টি হওয়ার পরে দেখা যাচ্ছে উপর থেকে ডালাই গুলো সরিয়ে যেতেছে, পাথরগুলো বাইরে যেতেছে। আর পাথরগুলো তো একদম মরা পাথর, মানে মানে একদম অস্তিত্বহীন যে পাথরগুলো আছে এগুলো ব্যবহার করা হইতেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজের মান নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নজরদারি নেই। এই কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছেমতো নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। গ্যাফের কত 9 ইঞ্চি পাথর ছিল 4টা, বালু ছিল 8টা, কিন্তু এভাবে দেওয়া হয় নাই। পাথর বালু অলরেডি পাথর ছিল মানে 8টা, কি আমি মানে অর্ধেকই বালু ছিল। এই ভিডিওটাও কিন্তু আমার কাছে আছে। আমি এখন যাব, আপনারা যদি আমার সাথে আসেন আমি হাফিজুর সাহেবের সাথে কিছু কথা বলবো। ওনার কাছে আমি কাজের শিডিউল চাইছি, আজকে গত 3 দিন হয়ে যায়। ওনারা 8টা পাথর বালি মিক্স দিতেছে, আবার বালি দিতেছে একটা, তেলে খড় হইতেছে মিনিমাম 7টা, আর স্টিমিটা আছে 60টা। তেলে এই রাস্তা টেকসই কতটুকু? আর এই রাস্তা সরকারে এত ব্যবহার খরচ কইরা কি লাভ? কোনো লাভ নাই। শিডিউল বিষয়ে জানতে চাইলে আজমিরীগঞ্জ পৌরসভার প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, শিডিউল টানানো হয়নি, কাজ শেষ করার পূর্বে শিডিউল টানানো হবে। সাইনবোর্ডের বোর্ড লাগানো হয়েছে, এটা দ্রুত লাগাই ফেলবে। এটা হচ্ছে আমাদের কাজ শেষ হওয়ার আগে সাইনবোর্ডটা থাকবে, কত টাকার বাজেট হয়েছে, মানে কত টাকা কন্ট্রাক্ট হয়েছে, ওইটা শুধু লেখা থাকে ওখানে। আজমিরীগঞ্জ বাজারের প্রধান সড়কটির কাজে দ্রুত তদন্ত করে অনিয়ম বন্ধ ও সঠিকভাবে সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। যে নিয়ম অনুসারে কাজ করার কথা ছিল আমরা দেখতে পাচ্ছি বা বিভিন্নভাবে খবর পাচ্ছি, ওইভাবে কাজগুলো হচ্ছে না। আমি এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আজমিরগঞ্জ উপজেলা প্রশাসনের এবং ইউনো মহোদয়কে, আপনি অতি শীঘ্রই এর বিরুদ্ধে একটা তদন্ত কমিটি গঠন করে যুগোপযোগী একটা পদক্ষেপ নেবেন। কেননা এই রাস্তাটা আমাদের জনগণের। আজমিরগঞ্জ পৌরসভা একটি মডেল পৌরসভা। এই পৌরসভার একজন সদস্য বা একজন মানুষ হয়ে আমরা এই দুর্নীতিকে বরদাস্ত করতে পারি না। যারা মানে কাজগুলো করতেছে, সব 2 নম্বর কাজগুলো করতেছে পৌরসভার বাজারে। আমাদের এলাকায়, আমরা এই পৌরসভার বাজারে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগ থেকে আমরা এই বাজারে আসে, কিন্তু অবৈধ কাজের কোনো ভালো কাজ কোনো দেখতেছি না আমরা। মানে দেখা যায় মানে খারাপ একটা বালু দিয়া, খারাপ রড দিয়া, খারাপ পাথর দিয়া কাজ করতেছে।